আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে তৃতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদীর সমীকরণ এই অধ্যায়ের অঙ্কগুলো দেখাবো। ইতিপূর্বে আমি যে অঙ্কগুলো দেখাইছি এখানে, ঠিক তারপর থেকে এই অঙ্কগুলো শুরু করব। তো আশা রাখি তোমরা ক্লাসগুলো ফলো করছো এবং বুঝতে পারছো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং পাশাপাশি অনলাইন ক্লাসগুলো তোমরা যথারীতি করার চেষ্টা করছো। তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো 8 নম্বর থেকে, খেতাবউদ্দিন স্যারের বইয়ের 8 নম্বর থেকে অঙ্ক দেখাবো। তো এখানে একটা সমীকরণের দুটো মূল দেওয়া আছে এবং অপর সমীকরণের দুটো মূল দেওয়া আছে। তো এই দুই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে হবে। তাহলে এখানে কি বলা আছে প্রশ্নে? একটা সমীকরণের দুটো মূল দেওয়া আছে, এখান থেকে আমরা সমীকরণের যোগফল গুণফল বের করে নিব। নিয়ে এটা আমরা পরবর্তী যে সমীকরণটি চাওয়া হয়েছে তার যে দুটো মূল দেওয়া আছে, সেই দুই মূলের যোগফল এবং গুণফল আমরা বের করে সমীকরণ গঠন করব। সমীকরণ গঠন করার সূত্রটা কি বলা হয়েছিল যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0, এটা। তো সেই জন্য আমরা কি করব, যে মূল বিশিষ্ট সমীকরণ চাওয়া হয়েছে সেই মূল দুটার যোগফল এবং গুণফল বের করব। তো এই ধরনের প্রায় 10-15টা অঙ্ক আছে। তোমরা একটা অঙ্ক যদি বুঝতে পারো তো নিজেরাই এই অঙ্কগুলো ক্যালকুলেশন যদি করতে পারো তাহলে নিজেরাই করতে পারবে। তো আমি এই ধরনের বেশ কয়েকটা অঙ্ক তোমাদের দেখাবো যাতে তোমরা সহজেই অঙ্কগুলো আয়ত্ত করতে পারো। তো 8 রাখি প্রথম বলা আছে এক্স স্কোয়ার, 8 এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা যদি হয়, তাহলে এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে। আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। তাহলে আমরা কী করবো, প্রথমে যে সমীকরণের দেওয়া আছে, সমীকরণ মূল দেওয়া আছে, সেই সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করে নেব। আটের এ তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা কি জানি, মাইনাস বি বাই এ, আর গুণফল সমান জানি সি বাই এ। এখন অপর যে মূল দুটো দেওয়া আছে সেই দুটো আমরা যোগফল এবং গুণফল বের করব। 1 নম্বর অঙ্ক এটা, আলফা প্লাস 1/বিটা প্লাস বিটা প্লাস 1/আলফা। এখানে আলফা প্লাস 1/বিটা একটা মূল, বিটা প্লাস 1/একটা মূল, এই দুটো মূল বিশিষ্ট সমীকরণ চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে যোগফল গুণ বের করবো। এখানে আমরা এই দুটো যদি পাশাপাশি লিখি, আলফা প্লাস বিটা, এখানে লসাগু করলে আলফা বিটা লসাগু, আলফা প্লাস বিটা, এটা আমরা সহজেই বুঝতে পারবো। দেখো, আলফা আর বিটা পাশাপাশি লেখা হয়েছে, আর এই দুটা ভগ্নাংশ লসাগু আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা পাচ্ছি। তাহলে এখানে আমরা আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ বসাবো আর আলফা বিটা সমান সি বাই বসাবো, বসে একটু ক্যালকুলেশন করবো। তাহলে এটা হলো মাইনাস বি বাই এ, এখানে মাইনাস বি বাই এ, এখানে সি বাই এ।
তাহলে মাইনাস বি বাই এ, এখানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে বি বাই সি পাচ্ছি। এখান থেকে যদি আমরা লসাগু করি এসি লসাগু, তাহলে এখানে মাইনাস মাইনাস কমন রাখা হলো, মাইনাস কমন রাখা হলো, বি কমন আছে, তাহলে সি প্লাস এ এভাবে লেখা যাবে। দেখো এখানে মাইনাস কমন, বি কমন, মানে তো মাইনাস বি কমন, তাহলে এখানে লসাগু সি এ যদি হয় বা এসি যদি হয়, তাহলে এখানে সি পাবো, এখানে এ পাবো। তাহলে এটা একটা আমরা বের করলাম যোগফল। এরপর গুণফল বের করব। তো আবার এটা লক্ষ্য করো, প্রথমে আমরা এই সমীকরণের যে দুটো মূল দেওয়া আছে আলফা বিটা, সেখান থেকে আমরা মূল দ্বারা যোগফল এবং গুণফল বের করব। আর এই দুই মূল বিশিষ্ট সমীকরণ চাওয়া হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ চাওয়া হচ্ছে। এই দুটো মূলের আমরা যোগফল বের করলাম। এবার কি করবো, গুণফল বের করব। এবং গুণফল আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু বিটা প্লাস 1 বাই আলফা, এটা আমরা গুণ করে দিই। প্রথমে আলফা যদি গুণ করে দিই, আলফা বিটা প্লাস 1 পাচ্ছি, 1 পাচ্ছি, এখানে 1 বাই আলফা বিটা পাচ্ছি। আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, এখানে পাচ্ছি 2, এখানে সি বাই এ উল্টে গেলে এ বাই সি পাচ্ছি। এখানে লসাগু হচ্ছে এ সি, তাহলে এখানে পাবো সি স্কোয়ার প্লাস 2 সি এ প্লাস এ স্কোয়ার, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে পাবো সি প্লাস এ হোল স্কোয়ার ভাগ এসি, এরকম পাচ্ছি। তাহলে আমরা এখন এই দুই মূল বিশিষ্ট সমীকরণের সমীকরণ গঠন করব, যোগফল এবং গুণফল বের করে রাখছি আমরা। তাহলে এখন সমীকরণ গঠন করার যে সূত্র সেটা দেখো। অতএব নির্ণীয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলের যোগফল এটা, তাহলে প্লাস হবে বি ইন্টু সি প্লাস এ বাই এসি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ভাগ এসি সমান 0 হবে। এটা আবার লক্ষ্য করো তোমরা, এখানে সমীকরণ গঠনের সূত্রটা কি, এক্স স্কোয়ার মাইনাস মূলধন যোগফল, মূলধন যোগফল আমরা বের করে রাখছি এটা। তাহলে এখানে সূত্রে একটা মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, ইনটু এক্স, এখানে একটা এক্স দিতে হবে, এক্স প্লাস প্লাস মূলধন গুণফল, মূলধন গুণফল হচ্ছে সি প্লাস এ বাই সি প্লাস এ হোল স্কোয়ার বাই এসি। তাহলে এই সমীকরণ আমরা স্ট্যান্ডার্ড করবো, তাহলে এসি এর বৈরসে গুণ করে দেব, তাহলে লেখা যাবে অতএব এসি এক্স স্কোয়ার বি ইন্টু সি প্লাস এ ইন্টু এক্স প্লাস সি প্লাস এ হোল স্কয়ার, এটা হবে নির্ণীয় সমীকরণ। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এই ধরনের অঙ্ক আমি আরও দেখাবো। এরপর আছে 1 বাই আলফা স্কোয়ার এবং 1 বাই বিটা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ। ওয়ান বাই আলফা কিউব আছে এটা। তাহলে এর মধ্যে একই থাকবে, এটা 2 নম্বর অঙ্ক। তাহলে এখানে মূলধন যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এবং গুণফল হবে সি বাই এ। এই অংশটুকু একই থাকবে। এখন 2 নম্বর অঙ্কের 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমি যাচ্ছি। এটা আছে 1 বাই আলফা কিউব 1 বাই বিটা কিউব মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে দেখো এটা 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব, এই দুটো আমরা হিসাব করি। যোগফল লসাগু হচ্ছে আলফা কিউব বিটা কিউব, এখানে আলফা কিউব প্লাস বিটা কিউব। এখন এখানে আমরা মান নির্ণয় সূত্র ফেলবো। এটা আলফা বিটা হোল কিউব, এখানে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা, এভাবে লেখা যাবে। এখন এখানে আমরা মান বসাবো।
আমরা 52 বসাবো। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে এখানে হবে মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাস 3 আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, এটা হচ্ছে মাইনাস বি বাই এ, নিচে হলো সি কিউব বাই এ কিউব, এরকম পাচ্ছি। দেখো এখন এখানে আমরা যদি উপরে লসাগু করি তাহলে পাচ্ছি উপরে, এখানে পাচ্ছি মাইনাস বি কিউব, এখানে পাচ্ছি মাইনাস প্লাস 3abc পাচ্ছি, এখানে নিচে পাচ্ছি সি কিউব, নিচে সি কিউব পাচ্ছি। দেখো এ কিউব কেটে দাও লসাগু করলে, এখানে এটা আমরা বললাম যোগফল। এবার গুণফল বের করবো, তাহলে গুণফল হবে 1 বাই আলফা কিউব ইন্টু 1 বাই বিটা কিউব, তার মানে 1 বাই আলফা বিটা হোল কিউব, তার মানে এখানে পাবো সি কিউব বাই এ কিউব, এটা উঠে গেলে হবে এ কিউব বাই সি কিউব, এটা আমরা পাবো। তাহলে এই দুই বিশিষ্ট সমীকরণের আমরা যোগফল গুণফল বের করে দেবো। এবার সমীকরণ লিখবো, সমীকরণ কি লিখবো? x স্কয়ার মাইনাস মূলদের যোগফল ইনটু x প্লাস মূলদের গুণফল সমান 0 লিখবো। তোমরা লেকচারটা শুধু ফলো করো, অঙ্ক উঠানোর দরকার নেই, তোমরা নিজে নিজে করবে অঙ্কগুলো, শুধু দেখে দাও কিভাবে করতে হচ্ছে। ক্যালকুলেশন যেহেতু সহজ, তাহলে অতএব নির্ণীয় সমীকরণ হচ্ছে x স্কয়ার মাইনাস মূলদের যোগফল আমরা পাইছি, মূলদের যোগফল কি পাইছিলাম আমরা এখানে? মূলদের যোগফল পাইছি আমরা মূলদের গুণফল পাইছি আমরা বি কিউব মাইনাস বি কিউব প্লাস 3abc বাই সি কিউব ইন্টু এক্স পাইছি, আর গুণফল পাইছি এ কিউব বাই সি কিউব, এটা সমান 0। তাহলে এখানে সি কিউব দিয়ে গুণ করে দিই, অতএব সি কিউব এক্স স্কয়ার, এখানে যদি একটা মাইনাস বি কমন নেই তাহলে প্লাস হচ্ছে বি ইন্টু বি স্কয়ার প্লাস 3ac ইন্টু এক্স প্লাস এ কিউব সমান 0, এটা হবে নির্ণীয় সমীকরণ। এরপর আমরা লক্ষ্য করি, এরপর অনেকগুলো অঙ্ক একই রকম আছে। এরপর আমি যাচ্ছি এটা 8-এর এফ নাম্বারে 7x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0 সমীকরণ মূল আলফা বিটা হলে 1 বাই আলফা প্লাস 2 বাই বিটা এবং 1 বাই বিটা প্লাস 2 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, এটা লক্ষ্য করো। 7 স্কয়ার, এটা হলো এফ নাম্বার, 7x স্কয়ার minus 5x minus 3 minus 5x minus 3, এই সমীকরণের মূল দুটো আছে আলফা বিটা, তাহলে এখানে পাবো মাইনাস বি বাই এ করলে পাবো 5/7, আর গুণফল পাবো মাইনাস 3/7। আবার যে মূলদের দেওয়া আছে তাদের যোগফল বের করব। 1 বাই আলফা প্লাস 2 বাই বিটা, 2 বাই বিটা প্লাস 1 বাই বিটা
প্লাস 2 বাই আলফা। এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে হবে। তাহলে যোগ করি, এটা 1 বাই আলফা 2 বাই আলফা মিলে হবে 3 বাই আলফা, 2 বাই বিটা 1 বাই বিটা হবে 3 বাই বিটা। এখানে যদি আমরা লসাগু করি আলফা বিটা লসাগু, তাহলে এখানে পাচ্ছি 3 কমন আলফা প্লাস বিটা এরকম পাচ্ছি। এবং গুণফল 1 বাই আলফা প্লাস 2 বাই বিটা এর সাথে গুণ হবে 1 বাই বিটা প্লাস 2 বাই আলফা। তারপর গুণ করে দিই, প্রথমে 1 বাই আলফা বিটা পাবো, তারপর 2 বাই আলফা স্কয়ার, এখানে পাবো 2 বাই বিটা স্কয়ার, তারপর 4 বাই আলফা বিটা পাবো। এখানে দেখো 1 বাই আলফা বিটা 4 বাই আলফা বিটা এর সাথে 5 বাই আলফা বিটা। এখানে এই দুটোতে একটু কমন যাচ্ছে, তাহলে উপরে হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, নিচে হবে আলফা স্কয়ার বিটা স্কয়ার। এখন এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে 5 বাই আলফা বিটা প্লাস 2 ইনটু আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, নিচে হবে আলফা স্কয়ার বিটা স্কয়ার। এখন এখানে আমরা মান বসাবো। দেখো আলফা বিটার মান বসাবো, আলফা মান হচ্ছে -3/7 বসাবো, আর আলফা বিটার মান বসাবো, আলফা প্লাস বিটার মান বসাবো 5/7 বসে এখানে হিসাব করব। এখানে আমরা হিসাব করে নিই, এখানে হিসাবটা করে নিই। এখানে হবে 3 ইনটু 5/7, নিচে হচ্ছে -3/7। তো এখানে দেখো 7 7 কেটে যাচ্ছে, 3 দিন কেটে যাচ্ছে, তাহলে এটা পাবো -5 পাবো এখানে। আর এটাতে 5 বাই আলফা বিটা, আলফা বিটার মান -3/7 প্লাস 2 ইনটু এখানে পাবো -3/7 স্কয়ার করলে 9/49 মাইনাস 2 ইনটু আলফা বিটার মান হচ্ছে -3/7, তাহলে প্লাস 3/7, নিচে হবে স্কয়ার করলে আলফা বিটা হোল স্কয়ার, তার মানে 9/49 এরকম পাবো। এটা ক্যালকুলেশন করি, এটা উঠে গেলে হচ্ছে -35/3। এখানে যদি আমরা লসাগু করি তাহলে উপরে পাচ্ছি 49, তাহলে এখানে পাবো 9, এখানে হচ্ছে 6 6 7 42, 42 আর 9 51, নিচে হলো 49 কেটে যাচ্ছে, তাহলে এখানে পাবো 9, লসাগু হচ্ছে 9 -35 এর সাথে 3 গুণ, তাহলে 3 + 15 ভাগ থেকে 105 পাচ্ছি। এখানে হবে 2 10 পাচ্ছি এখানে, তাহলে এখান থেকে হিসাব করলে পাওয়া যাবে 105 থেকে 102 বিয়োগ, তাহলে -3/9 -1/3। এটা পেলাম আমরা গুণফল। এরপর নির্ণীয় সমীকরণ, এখানে -5 পাইছি একটা মান। এখন লিখব অতএব নির্ণীয় সমীকরণ। x স্কয়ার মাইনাস মূলের যোগফল, এটা মাইনাস মূলের যোগফল ইনটু x, মূলের গুণফল হচ্ছে এটা -1/3 0। এখানে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 3x স্কয়ার প্লাস 15x - 1 = 0। এটা হবে নির্ণীয়
সমীকরণ। তো এইভাবে তোমরা এখানে আরো অনেকগুলো অঙ্ক করতে পারবা, প্রায় এটা আই জে পর্যন্ত করতে পারবা। এরপর কে নাম্বার অঙ্কটা আমি দেখাচ্ছি, এটা বেশ কয়েকবার বোর্ডে আসছে। এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি যথাক্রমে এত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফলের ধনাত্মক মান হবে। তাহলে এখানে দেখো যে সমীকরণটা চাচ্ছে তার সরাসরি মূল দেওয়া নাই, বলা আছে একটা সমীকরণের যে মূল আমরা ধরবো সেই সমীকরণের যোগফল এবং সেই সমীকরণ মূলদ্বয়ের যোগফল এবং বিয়োগফলের বা অন্তর্ফলের ধনাত্মক মান হবে। তাহলে প্রথমে আমরা এই সমীকরণ দুটো মূল ধরে নেবো আলফা বিটা, ধরে নিয়ে যোগফল মূল বের করবো। তারপরে তাহলে নির্ণয় সমীকরণের মূল দুটো হবে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। এই আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা হলো কে নাম্বার। দেখো এটা 8 এর কে সমীকরণ x² - 2bx x plus b² - a²। জিরো। এটার মূল দুটো আমরা ধরে নিলাম আলফা বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান হবে 2b এবং আলফা বিটা সমান হবে b² - a²। এখন নির্ণয় সমীকরণের মূল দ্বয় হবে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। এটা মানে আমাদের জানা আছে, এটা ঠিক রাখবো। এটা ধনাত্মক মান নিব, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এটা মান নির্ণয় সূত্র লিখবো। তাহলে এটার মান হচ্ছে 2b প্লাস মাইনাস, এটার মান হচ্ছে 4b² মাইনাস 4 ইন্টু b² - a²। এখানে দেখো 4b² 4b² কেটে যাচ্ছে, তাহলে মাইনাস প্লাস 4a² হচ্ছে, রুট করলে পাবো 2a। এটা পাবো 2a, যদি 2 কমন নেই তাহলে a প্লাস b পাবো। এবং গুণফল দেখো আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। এটা আমরা পাইছি কত 2b আর এটা হলো 2a। তাহলে এখানে হবে 4ab। তাহলে অতএব নির্ণয় সমীকরণ x² মাইনাস মূলের যোগফল 2 ইন্টু a প্লাস b ইন্টু x প্লাস গুণফল, মূলের গুণফল হচ্ছে 4ab। এটা হবে নির্ণয় সমীকরণ। শিক্ষার্থীবৃন্দ আবার একটু তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা কি করবো, এই সমীকরণে দুটো মূল ধরে নেবো। যেহেতু মূল দেওয়া নেই এখানে, আলফা বিটা ধরলাম, তাহলে যোগফল পাচ্ছি আমরা আলফা প্লাস বিটা সমান 2b আর গুণফল সমান পাচ্ছি b² - a² c/a যদি করি এটা পাচ্ছি। এখন আমাদের বের করতে হবে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে আলফা প্লাস বিটা আমরা ঠিক রাখবো, আলফা মাইনাস বিটা এটা মান নির্ণয় সূত্র পাচ্ছি আমরা রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এখানে প্লাস মাইনাস 2a হয়, কিন্তু আমরা বলা আছে যে অন্তর্ফলের যোগগত মান বা ধনাত্মক মান, তাহলে আমরা একটা প্লাসটা নিব। এখানে 2 কমন নিলে পাচ্ছি a প্লাস b, এটা হলো যোগফল। আর গুণফলের এখানে তাহলে এই ক্যালকুলেশনটা দেখানোর প্রয়োজন নেই, যেহেতু আমরা বের করে রেখেছি এখানে আলফা মাইনাস বিটা সমান 2a, এখানে 2 সরাসরি 2a ব্যবহার করবো। তাহলে 4ab, এটা হলো গুণফল আর এটা হলো যোগফল। তার সমীকরণ আসবে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস গুণফল সমান 0। আশা রাখি তোমরা এটা বুঝতে পারছো।
এরপর দেখো এরপর দেখাবো আমি এটা হলো এর নম্বর অঙ্ক, এটা রাশিয়া বোর্ডে আসছে। একটা সমীকরণ দেওয়া আছে, মূল দেওয়া আছে সমীকরণের আলফা বিটা, আর একটা সমীকরণের মূল দুটা আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি এটা প্রথমে যে মূল দুটো দেওয়া আছে তার যোগফল আর গুণফল আগে বের করে নিব। তো লক্ষ্য করো এর নাম্বার অঙ্ক এটা সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস ax প্লাস 1/4 into a square minus b square, one by 4 into a square minus b square সমান 0। এই সমীকরণের মূল দুটো আলফা বিটা, তাহলে যোগফল হবে এটা পাবো আমরা মাইনাস a, আর গুণফল পাবো ওয়ান বাই ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এই সমীকরণ গঠন করব আলফা প্লাস এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করব। তাহলে এটা লিখলাম, তাহলে এটা ক্যালকুলেশন আসবে, এটা হচ্ছে মাইনাস এ, এখানে পাবো মাইনাস এ, এখানে এটা হবে স্কয়ার মাইনাস এটা হবে এখানে পাবো আমরা মাইনাস 4 ইন্টু 1/4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হলো আলফা বিটার মান। এখন দেখো এখানে 4 কেটে যাচ্ছে, এখানে মাইনাস a স্কয়ার পাচ্ছি, প্লাস স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে মাইনাস আছে প্লাস বি স্কয়ার পাচ্ছি। বি স্কয়ার যদি আমরা রুট করি তাহলে এখানে বি পাবো। এখানে পাচ্ছি মাইনাস a, এখানে পাচ্ছি প্লাস মাইনাস বি। এরপর গুণফল, গুণফলে দেখো এখানে পাচ্ছি মাইনাস এ, এখানে পাচ্ছি প্লাস মাইনাস বি, প্লাস মাইনাস এ বি পাচ্ছি। তাহলে নির্ণয় সমীকরণ হবে মাইনাস মূলধন যোগফল হচ্ছে এটা মাইনাস প্লাস মাইনাস বি ইন্টু এক্স প্লাস এটা হচ্ছে প্লাস মাইনাস এ বি। এখন এটা আমরা এখান থেকে একটা মাইনাস দিয়ে গুণ করে দিব, তাহলে হয়ে যাবে। এখানে যদি মাইনাস কমন নেই তাহলে এক্স স্কয়ার মাইনাস প্লাস হয়ে যাবে, এটা a প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস এ বি সমান 0। তাহলে এই দুই মূল বিশিষ্ট সমীকরণ হলো এটা। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই সমীকরণের মূল দুটো এটা। এই কথাটা আমরা এখন লিখব। সুতরাং এত সমীকরণের মূল দ্বয় আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। অতএব x স্কয়ার মাইনাস প্লাস a প্লাস মাইনাস bx প্লাস মাইনাস ab is equal to 0 এর মূল দ্বয় আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা। এটা
তো শিক্ষার্থীবৃন্দ আবার এটা আমরা লক্ষ্য করি। প্রথমে আমরা কি করলাম, এই সমীকরণে দুটো মূল আলফা বিটা দেওয়া আছে, সেখান থেকে যোগফল গুণফল বের করে রাখলাম। আর এই দুই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করলাম, আমরা উল্টাভাবে কাজ করলাম। এখানে এই সমীকরণে দুটো মূল দেখাতে বলা হয়েছে, আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। তো সেই কারণে আমরা এখানে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করলাম। তো সমীকরণ বের করা যে কথা, আর এই সমীকরণ থেকে মূল বের করা একই কথা। তো এই সমীকরণের দুটো মূল যদি এটা না হতো, তাহলে আমরা এই সমীকরণটা পেতাম না। তাহলে এখন নিশ্চিতভাবে বলতে পারি এই সমীকরণ দুটো মূল হচ্ছে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। তো শিক্ষার্থীবৃন্দ, এরপর আমি দেখাবো 9 এর পরবর্তী অঙ্কে যাচ্ছি। 9 এর এ নাম্বার অঙ্ক। বাস্তব সহগের একটি দ্বিঘাত সমীকরণ একটি মূল হচ্ছে 3 + 2i হলে সমীকরণটি নির্ণয় করো। সহজ একটা অঙ্ক, লক্ষ্য করো এটা। এটা লক্ষ্য করো। তাহলে একটা মূল দেওয়া আছে 3 + 2i। আচ্ছা, লক্ষ্য করতে এটা কেমন মূল দেওয়া আছে। 3 + 2i এটা কেমন মূল? এটা একটা জটিল মূল। আমরা জটিল সংখ্যা শিখেছি কি, জটিল মূলগুলো যুগল রূপে থাকে। তাহলে একটা মূল যদি 3 + 2i হয়, তাহলে অপরটা মূল কি হবে? 3 - 2i। তাহলে লিখবে যেহেতু জটিল মূলদ্বয় যুগল রূপে থাকে, অতএব অপর মূল 3 - 2i, এটা অপর মূল হবে। অতএব 3 + 2i 3 - 2i এই দুটো মূলের যোগফল কি হবে? যোগফল হবে 6 এবং গুণফল হবে কত? 3² - 2i²। এটা হলো a² - b²। তাহলে এখানে 9, এখানে হবে +4। এখানে দেখো 2k² করলে আমরা 4 পাচ্ছি, আর i² পাচ্ছি। i² সমান -1, তো মাইনাস আছে প্লাস, তাহলে এটা হবে 30। তাহলে এখানে আমরা এই দুই মূলের যোগফল এবং গুণফল পেলাম। যোগফল হচ্ছে 6 আর গুণফল হচ্ছে 30। তাহলে সমীকরণ কি হবে? অতএব নির্ণয়ের সমীকরণ হবে x² মূলের যোগফল অর্থাৎ 6x গুণফল হচ্ছে 30। এটা হবে নির্ণয়ের সমীকরণ। তো শিক্ষার্থীবৃন্দ, আবার এটা আমরা লক্ষ্য করি। প্রথমে কি বলা হচ্ছে, এটা দেওয়া আছে একটা মূল, দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে 3 + 2i, আর সমীকরণ চাওয়া হয়েছে। তাহলে আমরা জানি জটিল সংখ্যা আমরা শিখছি কি, যে একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে পাওয়া যাবে। একটা জটিল সংখ্যা যদি 3 + 2i হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে 3 - 2i। অর্থাৎ জটিল মূলদ্বয় যুগল রূপে থাকার কারণে আমরা একটা জানলে একটা অবশ্যই জানতে পারবো বা লিখতে পারবো। তাহলে আমরা দুটো মূল এখন পেয়ে গেলাম, 3 + 2i এবং 3 - 2i। এই দুটো মূলের যোগফল এবং গুণফল বের করে সমীকরণ গঠন করবো। তো যোগ করলে আমরা 2i কেটে যাচ্ছে, 3 হচ্ছে, আর গুণফল করলে পাচ্ছি 30। তাহলে সমীকরণ হবে x² - 6x + 13 = 0।
এরপর ত্রিঘাত বিশিষ্ট সমীকরণের মূল দেওয়া আছে। এটা আমি তোমাদের সামনের দিন ক্লাসে ত্রিঘাতটা দেখাবো। আজকে যে নিয়মটা দেখানো হলো এই নিয়মের প্রায় 10-15 অঙ্ক তোমরা বাসায় নিজে নিজে করতে পারবে। তো এগুলো তোমাদের বাসার কাজ থাকলো। আর পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।